ডিভোর্সের 1 বছর পর প্রাক্তন স্বামীর একটা এসএমএস এলো। তারপর আমার এলোমেলো হওয়া জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি। রাত 3টায় সে আমাকে এসএমএস করলো, তোমাকে ছেড়ে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও। তার 5 মিনিট পর আর একটা এসএমএস এলো। তাতে লেখা ছিল, আয়েশা, আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তোমাকে ছেড়েছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা। আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব, তাই চির বিদায়ের আগে যে মানুষটার সাথে এত অন্যায় করেছি তার কাছেই সব বলে গেলাম। ফোনটা নীরব হয়ে গেল। আমি ঘুমের ঘরে এসএমএসগুলো দেখে চোখটা খুলে ভালো করে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই মানুষটা ডিভোর্সের আগে বলেছিল, তুই আমাকে কল বা এসএমএস দিলে আমার মরা মুখ দেখবি। সুন্দর একটা সংসার ছিল আমার। 8 মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি। শাশুড়ি তখন ছেলের পক্ষে কথা বলেছিল। এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে 2 মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। ব্যথায় 3 দিন ছটফট করার পরে হসপিটালে নিয়ে যায় আমাকে। আমি তখন বুঝে গিয়েছিলাম এই সংসার আর করা হবে না। আমি চলে আসি বাপের বাড়ি। তারপরেও অনেকভাবে তাকে খুশি করে তার কাছে ফিরতে চাই, কিন্তু সে এত বেশি ওই নারীর সাথে মিশে গিয়েছিল যে সে আমাকে আর সহ্যই করতে পারতো না। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার মন পায়নি, পেলাম ডিভোর্স লেটার। তারপর সে ওই মেয়েকে বিয়ে করে। মেনেই নিলাম আমি সুখ দিতে পারিনি, তাই চলে গেছে। তাহলে এতদিন পরে এরকম